প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকের এই 90 নম্বরের পুরো প্রশ্নপত্রটি দেখে নিয়ে যাও, অবশ্যই কমন পাবে। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 20, মোট 20টি প্রশ্ন, 1 নম্বর করে 20 নম্বর আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন? তো এর উত্তর হবে অপশন ক, ইংরেজরা। ইংরেজরা ভারতে প্রথম ফুটবল খেলা প্রবর্তন করেন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন অপশন ক, 70 বছর আত্মজীবনী। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক নম্বর অপশন, উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? উত্তর হবে কোল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় কয়টি স্তরে? উত্তর হবে 3টি স্তরে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? উত্তর হবে অপশন গ, বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল ভারত সভা। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। 14 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, বারাদুল্লি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজারা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, সেটি হচ্ছে তমলুক। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? ট্রেন টু পাকিস্তান, তো এর উত্তর হবে খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান লিখেছেন। পরবর্তী, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে 16টি প্রশ্নের উত্তর। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। সরকারি নাতিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজ খানায়। বাংলায় কোন শতকে নবজাগরণ শতক বলা হয়? কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর হবে 19 শতককে। উলগুলান বলতে কি বুঝো? উলগুলান বলতে বোঝা যায় চরম বিশৃঙ্খলা। পরবর্তী, ঠিক বা ভুল নির্ণয় করো। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? এটি মিথ্যা। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি, স্বামী বিবেকানন্দ করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন? এটি ভুল। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন? এটিও ভুল। কয় স্তম্ভ থেকে ক্ষয় স্তম্ভ মেলাও। অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, নবগোপাল মিত্র, রাশিদ আলী। নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আর রাশিদ আলী হবে আজাদ
হিন্দ ফৌজ, রাশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। এই হচ্ছে কস্তম্ভ থেকে ক্ষস্তম্ভ মেলাও উত্তর। পরবর্তী, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের একটি কেন্দ্র, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এবং পুনর্গঠিত রাজ্য গুজরাট। পরবর্তী, দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো তোমরা নিজেরাই করে নেবে। সামাজিক ইতিহাস কি? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? বাংলার নারী শিক্ষা বিস্তারের রাজা রাধাকান্ত দেবীর ভূমিকা বিশ্লেষণ করো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 10 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? রাশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? দলিত কাদের বলা হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বুঝো? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? এই হচ্ছে 16টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর মান, প্রতিটি প্রশ্নের মান 2 করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী বিভাগ ঘ, 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর। নারীর ইতিহাসের উপরে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। উপবিভাগ 2 হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? উপবিভাগ 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? উপবিভাগ 4, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? পরবর্তী হচ্ছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।